মুসলিম জীবনে সময়ের মূল্য এ সম্পর্কে গুরুত্বপূর্ণ কথা পেশ করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি জগতের মধ্যে যত সৃষ্টি আছে তার মধ্যে সবচাইতে আশ্চর্যজনক একটা সৃষ্টি হচ্ছে এর সময়, যেটার প্রতি আমাদের অধিকাংশ মানুষের অবহেলা। আমরা অধিকাংশ মানুষ সময়ের প্রতি অবহেলা প্রদর্শন করে থাকি। তো এই সময় সম্পর্কে আজকে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আপনাদের সামনে পেশ করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সময়ের সঠিক মূল্যায়ন করার জন্য তৌফিক দান করুন, আমিন। সময় সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে অনেক জায়গাতেই কসম করেছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তো পেশ করা হয়েছেই। এছাড়া আজকের আলোচনার মাধ্যমে সময়ের একটা গুরুত্ব আমরা দেখানোর জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। সবচাইতে যে জায়গাতে আমরা বেশি ক্ষতিগ্রস্ত হই, যুব সমাজ যে জায়গাতে বেশি ক্ষতিগ্রস্ত হয় সেটা হচ্ছে সময়। নিজেদের সময়ের সঠিক মূল্যায়ন না থাকার কারণে আমাদের করুণ দশা, সব জায়গাতে আমাদেরকে আটকে যেতে হয়। আজকে সকালে একটা বক্তব্য দেখছিলাম, সেখানে বলছে যে আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এমন যে বাংলাদেশে শুধু শেখানো হয় কে কত সালে জন্মগ্রহণ করেছেন, কে কত সালে মারা গেছেন, কে কোন জিনিসটা আবিষ্কার করেছেন, এগুলো শেখানো হয়, এগুলো পড়ানো হয়। আর যত কিছু আবিষ্কার করার সব চায়না, জাপান এরা করে। তা আসলে কথা তাই যে আমাদেরকে শুধু শেখানো হয় যে কে কি আবিষ্কার করেছে, সেটা নিয়েই যেন আমরা সন্তুষ্ট। কিন্তু একটা জিনিস আবিষ্কার করতে হবে, এটা আমাদের মাথায় কখনো কাজও করে না, আমরা কখনো চিন্তা ভাবনাও করে দেখি না। যদিও চিন্তা করার প্রয়োজন ছিল, আমাদেরকে শুধুমাত্র তাদের আবিষ্কৃত তৈরিকৃত জিনিসগুলো দিয়ে আমাদেরকে ব্যস্ত রাখা হয়েছে, যাতে করে আমরা এর মধ্যে সীমাবদ্ধ থাকি, আমাদেরকে যেন কোনো কিছু করতে না হয়। মূলত এগুলো দিয়ে আমাদেরকে অলস বানানো হয়েছে। তো সময়ের অনেক দাম, যেটার প্রতি আমরা অনেক মানুষ অবহেলা করে থাকে। গতদিন হাদিস বলেছি, সবার মুখস্থ রাখা উচিত এই হাদিস দুইটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নি'মাতানি মাকবুনুন কাসীরুম মিনান নাস ফীহিমা কাসীরুম মিনান নাস, যে দুইটা নিয়ামত রয়েছে, যে দুইটা নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষই অলস, গাফেল। একটা হচ্ছে আসিহা, সুস্বাস্থ্য, আর একটা হচ্ছে আল ফারাগ, অবসর টাইম। এই দুইটা বিষয়ে আমরা প্রতিটা মানুষই গাফেল।
প্রতিটা মানুষই নিজের স্বাস্থ্যকে নষ্ট করে, চোখের সামনে নিজের স্বাস্থ্যকে নষ্ট করে, চোখের সামনে থাকা সময়গুলোকে অনর্থকভাবে ব্যয় করে। যদি আমরা অধিকাংশ না বলে পুরোটাই বলি, সব মানুষই, তবুও দেখা যাবে যে খুব একটা ভুল হওয়ার কথা নয়। এই বর্তমান সময়ে কোনো না কোনোভাবে হচ্ছে। সময়কে গুরুত্ব দেওয়া উচিত। সুস্বাস্থ্য পেলে আমরা সেটাকে নষ্ট করার চেষ্টা করি, অবসর সময় পেলে সেটাকে আমরা নষ্ট করার চেষ্টা করি। সুস্বাস্থ্য নষ্ট করছি কিভাবে? সবাই জানে বিড়ি সিগারেট খেলে নিজের শরীরের ক্ষতি হয়, তবুও খাচ্ছে, তার মানে নিজের স্বাস্থ্যটাকে নষ্ট করছে। সবাই জানে টাকনুর নিচে পোশাক পরলে তার ক্ষতি আছে, তবুও সে পড়ছে। যেমনভাবে কোরআন হাদিসে নিষেধ করা হয়েছে, ঠিক বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত যে টাকনুতে যে হরমোন আছে, যদি পুরুষ মানুষ কাপড় দিয়ে ঢেকে রাখে ওটা আলো বাতাস পাবে না, ওটাতে অসুখ জমা হবে, এক সময় ওটা ইনফেকশন হবে। অনেক মানুষ জানে বুঝে তারপরেও করে, নিজের সুস্বাস্থ্যকে নষ্ট করছে। জানার পরেও জানে রাত জেগে থাকা ক্ষতিকর, তবুও সে মোবাইল টিপতে টিপতে সময় নষ্ট করে। এভাবে করে সে সময়টাকে নষ্ট করছে, শরীর স্বাস্থ্যটাকে নষ্ট করছে। ফিহিমা কাসীরুম মিনান নাস, যেটা সম্পর্কে মানুষ গাফেল, অধিকাংশ মানুষই গাফেল। পূর্বে যারা চলে গেছে, এখনো দুই একটা যে ভালো মানুষ নাই এমনটা নয়, আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুনিয়াতে আছে ভালো মানুষ, হয়তো হাজারে একটা দুটো পাবেন। তাছাড়া অধিকাংশ মানুষই নিজের সময়টাকে নষ্ট করে, নিজের সুস্বাস্থ্যকে নষ্ট করে। সময় যে কত দামি এটা যদি বুঝতে হয়, তাহলে সময়ের বিষয়ে আপনাকে আমাকে জানতে হবে যে আসলে সময়টা কি জিনিস। আমরা মনে করি যে আমরা একটা জায়গায় বসবাস করি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বলেছেন, তাতে আমরা জায়গার মধ্যে নয়, আমরা একটা সময়ের মধ্যে বসবাস করি। যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে আমি জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য। তাহলে আপনি নওদাপাড়াতে বসবাস করেন এমনটা নয়, চাঁপাইনবাবগঞ্জে আপনি বসবাস করেন এমনটা নয়, দীননাথপুরে বসবাস করেন বিষয়টা এরকম নয়। আপনি একটা সময়ের মধ্যে বসবাস করেন, মানে যেই সালে জন্মগ্রহণ করেছেন আর যে সালে মৃত্যুবরণ করবেন, এটার মাঝখানে আপনি বসবাস করেন। যদি আপনি আমারটাকে ভুল বলেন, তাহলে আপনি যে নওদাপাড়াতে বসবাস করছেন এর আগেও 200 বছর আগে মানুষ বসবাস করেছে, তো তারা নাই কেন? তাদের একটা নির্ধারিত সময় ছিল, সময় শেষ হয়ে গেছে, চলে গেছে, এটাই তো উত্তর। তো কথা তো ওটাই, আমার উত্তর তো আপনার উত্তরের মধ্যেই আছে যে তারা সময়ের মধ্যেই বসবাস করতো, সময় চলে গেছে, তারাও চলে গেছে, জায়গার মধ্যে কেউ বসবাস করেনি। জায়গার মধ্যে যদি বসবাস হতো তাহলে স্থায়ীভাবে থাকতে হতো, কিন্তু ওটা তো আর হয় না। সবাই সময়ের মধ্যেই বসবাস করে, সময়টাকে মানুষ নষ্ট করছে, বিভিন্নভাবে সময় নষ্ট করছে। কিন্তু কথা ওটাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সময় দিয়েছেন, আমাদের বসবাসটা হচ্ছে এই সময়ের মধ্যেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন সূরা আসরে,
সময়ের গুরুত্ব নিয়ে সেখানে আলোচনা আছে। এছাড়া আরো অনেক জায়গাতে আছে। তো সময়ের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করেছেন। যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো সূরা লাইল প্রথম 2টা আয়াত, সূরা মুদ্দাসির 33-34 নম্বর আয়াত, সূরা ইনশিকাক 16-17 নম্বর আয়াত, সূরা ফজর 1-2 নম্বর আয়াত, সূরা দোহা প্রথম আয়াত, সূরা আসর। এইরকম অনেক জায়গাতে আল্লাহ সময়ের বিষয়ে কসম করেছেন। যেমন সূরা লাইলের প্রথম 2টা আয়াত, ওয়াল লাইলি ইযা ইয়াগশা, শপথ রাতের যা দিনকে আচ্ছন্ন করে, ওয়ান নাহারি ইযা তাজাল্লা, শপথ দিনের যা উদ্ভাসিত হয়, যা আলো তৈরি করে, দিন তৈরি করে, মানে সকাল। এটাই হচ্ছে সময়। তারপরে সূরা ফজর, ওয়াল ফজর, ফজরের কসম, উষার কসম, ওয়া লায়ালিন আশর, 10 রাতের কসম। এ পুরোটাই হচ্ছে সময়। সূরা আসরের মধ্যে আল্লাহ বলছেন ওয়াল আসর, সময়ের শপথ, কালের শপথ, সময়ের শপথ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের কসম করেছেন। সময়ের কসম করে তিনি বুঝাতে চাচ্ছেন যে সময় অনেক দামি জিনিস। যেটা গতকালকে ছিল সেটা আর ফিরে পাবেন না। সামনে যেটা আছে সেটা পাবেন কিনা এটারও সম্ভাবনা নাই। যেটা এখন আছে সেটাকে কাজে লাগাতে হবে। যেটা চলে গেছে এটা আর ফিরে আসবে না। যার কারণে হাসান বসরি রাহিমাহুল্লাহ বলছেন, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও আছে যে মা মিন ইয়াউমিন ইয়ানশাক্কু বি ফাজুহরু ইল্লা ইউনাদি, সময় প্রতিদিন যখন সকাল হয়, উপরে প্রতিদিন যখন সকাল হয় তখন সকাল মানুষকে সম্বোধন করে বলতে থাকে, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, আনা খলকুন জাদিদ, আমি হচ্ছি আল্লাহর সৃষ্টি এক নতুন দিন। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি এক নতুন দিন। ওয়া আলা আমালিক শাহিদুন, আর আমি হচ্ছি তোমার কর্মের সাক্ষী। আমি তোমার কর্মের সাক্ষী। সুতরাং তুমি যদি পাথেয় সংগ্রহ করতে চাও তাহলে আমার থেকে পাথেয় সংগ্রহ করে নাও। কেন? আজকে আমি যেই দিন আছি কিয়ামত পর্যন্ত এই দিন আর ফেরত আসবে না। সামনে একটু এগিয়ে বসেন, বিদ্যুৎ আসছে মনে হয়, বিদ্যুৎ আসছে, লাইটগুলো দিয়ে দেন। প্রিয় উপস্থিতি, এইরকম আমরা যে সময়কে নষ্ট করি তার আরেকটা উদাহরণ ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে যতগুলো ভালো কথা আমি মানুষের কাছ থেকে শিখেছি, বুজুর্গদের কাছ থেকে শিখেছি, তার একটা হচ্ছে আল ওয়াক্তুস সাইফ, সময় হচ্ছে তরবারি। সময় হচ্ছে তরবারি। ফাইল্লাম, যদি তুমি সেটাকে কাটতে না পারো তাহলে সময় তোমাকে ঠিকই কেটে দিবে। তুমি যদি সময়কে কাটতে না পারো তাহলে সময় তোমাকে ঠিক কাটবে। আজকে আমরা যারা সময় নষ্ট করছি, অযথা অবহেলা করে সময় পার করে দিচ্ছি, সময় তাদেরকে কাটছে। আমরা পারিনি সময়কে কাটতে, সময় আমাদেরকে কাটছে। সময়ের কি গুরুত্ব! ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় প্রত্যেক মানুষ হচ্ছে ক্ষতিগ্রস্ত। এটাকে যদি সহজভাবে বুঝাই, প্রত্যেক মানুষ সময়কে নষ্ট করে, প্রতিটা মানুষই সময়কে নষ্ট করে। কোরআনুল কারিমের মধ্যে আয়াত রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমের মধ্যে বলেছেন, আমি যেই অনুবাদ করলাম এটারই সাপোর্টে আয়াত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কিয়ামতের দিন মানুষ উঠবে তো দেখা যাবে যে সে দুনিয়াতে
একটা দিন অথবা এক সন্ধ্যা, এক দুপুর, এক সকাল টাইম নিয়ে কিয়ামতের দিন উঠবে। এটা কিভাবে সম্ভব? এটা কেমনে সম্ভব? অথচ দুনিয়াতে সবাই কিন্তু একরকম না, বিভিন্ন জন বিভিন্ন রকমের বয়স পেয়েছে। আজকে আপনার বয়স 30, কারো বয়স 40, কেউ 70-80 বছর বয়স পেয়েছে, অথচ কিয়ামতের দিন উঠে দেখবে যে আমি দুনিয়াতে মাত্র একদিন সময় পেয়েছি। তার মানে সারা 80 বছরে যতগুলো সময় সে পেয়েছে তার মধ্যে যে আমলটুকু সে করেছে, এ আমলটুকুর পরিধি হচ্ছে মাত্র একদিন বা 12 ঘন্টা, হাফ দিনের সমান। এতখানি আমল নিয়ে কিয়ামতের দিন উঠেছে, যার কারণে বাকিগুলো আর কোনো কিছু দেখা যাচ্ছে না, শুধু ওইটুকুই প্রকাশ পাচ্ছে। এই আলাদা হোক। তাহলে সময়ের বিষয়টা কেমন আপনি চিন্তা করে দেখেন, যে সময় এই দুনিয়াতে 50-60 বছর থাকলেন, 80 বছর 100 বছর থাকলেন, আর কিয়ামতের দিন আপনাকে দেখানো হবে যে মাত্র একদিন এক বেলার সমান সময় আপনি দুনিয়াতে পেয়েছিলেন। তার মানে যে পুরোটাই আপনি ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন সময় নিয়ে। বাকি যে একটু আধটু সময় ছিল, এইটুকু সারা 80 বছর 100 বছরের সময়টুকু যেটুকু ভালো কাজ করেছেন, এইটুকুকে যদি যোগ করা হয় তাহলে মাত্র একদিনের সমান হবে, অথবা এক বেলা সমান। এইটুকুই দেখতে পাচ্ছেন, বাকি আর কোনো কিছু দেখা যাচ্ছে না। কি আশ্চর্যজনক একটা বিষয়। প্রথমেই বলেছি, সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত আশ্চর্যের বিষয় সৃষ্টি আছে, সব আশ্চর্যজনক সৃষ্টির মধ্যে সময়টা হচ্ছে একটা আশ্চর্যজনক সৃষ্টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত নিয়ামত আছে, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহর যত নিয়ামত আছে গুণে শেষ করা যাবে না। তার মধ্যে আশ্চর্যজনক হচ্ছে এ সময়। কেমন আশ্চর্যজনক সময়টা, কেমন আশ্চর্যজনক, এটা যদি বুঝতে চান তাহলে ওই যে আগে একটা বলেছি যে আপনি আমি সময়ের মধ্যে বসবাস করি, জায়গার সাথে সম্পৃক্ত নয়। আপনি আমি সময়ের মধ্যে বসবাস করি। আরেকটা যদি বলি তাহলে বিজ্ঞানের ছাত্র যারা আছে তারা বুঝতে পারবে যে সময় হচ্ছে আপেক্ষিক। আপনাকে যদি স্পষ্ট করা হয় আপনিও বুঝতে পারবেন যে সময় হচ্ছে আপেক্ষিক একটা বিষয়। কিভাবে? সময় যে আপেক্ষিক সেটা হচ্ছে, আপনি এখানে সব শ্রেণীর মানুষ রয়েছে, কেউ 10 বছর, কেউ 15 বছর, 20 বছর, 30 বছর, সবার কিন্তু আলাদা আলাদা বয়স। সময় সবার জন্য একরকম নয়। আরেকটা হচ্ছে যে কেউ চলাফেরা করে হেঁটে, কেউ চলাফেরা করে সাইকেলে, কেউ চলাফেরা করে মোটর সাইকেলে, কেউ ট্রেনে, বাসে, বিমানে। তাহলে সময়ের গতিটা সব আলাদা আলাদা। সাইকেলের গতি একরকম, মোটর সাইকেলের গতি আরেক রকম, ট্রেন বিমানের গতিগুলো আরেক রকম, ভিন্ন ভিন্ন। তো এই যে ভিন্ন ভিন্ন সময়ের গতিগুলো এত ভিন্ন ভিন্ন হওয়ার পরেও কেউ কিন্তু আলোর গতির সমান যেতে পারে না। যদি আলোর গতির সমান যেতে পারত তাহলে সে সময়ের ওপরে জয়লাভ করতে পারত। আলোর গতির কাছাকাছিও যেতে পারে না, সমানও যেতে পারে না, পার হওয়া তো বহু দূরের কথা। যার কারণে সবার সময়ের গতিগুলো আলাদা আলাদা। যার কারণে দেশ ভিত্তিক, অঞ্চল ভিত্তিক সময়ের কিছু পার্থক্য থেকে যায়। যেমন বাংলাদেশ এবং ইন্ডিয়া আধা ঘন্টার ডিফারেন্ট, বাংলাদেশ এবং সৌদি আরব 3 ঘন্টা 3.5 ঘন্টার ডিফারেন্ট। এটার কারণ হচ্ছে ঠিক এই জিনিসগুলোই। তো যদি আলোর গতিতে কেউ যেতে পারত তাহলে কি হতো? আলোর গতিতে যদি কেউ যেতে পারত তাহলে তার সময়টাই ভিন্ন হয়ে যেত। আপনি
পৃথিবী নামক গ্রহের মধ্যে আছেন, যদি আপনাকে অন্য একটা গ্রহে পাঠানো হয় যেখানকার সময়টা বাংলাদেশের মানে পৃথিবীর সাথে কোনো মিল নাই, হয় কম না হলে বেশি, এখন সময় বাজে 12টা 40, অন্য একটা গ্রহে যদি আপনি যান তাহলে সেখানে 12টা 40-এর কম হতে পারে অথবা বেশি হতে পারে। এইরকম একটা জায়গায় যদি আপনাকে পৌঁছানো হয়, যদি ওখানে আপনি কিছুদিন থাকার পরে যদি আবার ফেরত আসেন, তাহলে একই সমবয়সের বন্ধু দুইজন ছিলেন, একজন অন্য গ্রহে গেছেন, আরেকজন পৃথিবীতে ছিলেন, এখন দুইজন যদি এক জায়গায় হন তাহলে দুইজন কিন্তু এক সমান বয়সে থাকবেন না, কারণ সময়ের গতি ভিন্ন ভিন্ন হওয়ার কারণে দুইজনের বয়স, দুইজনের চেহারা একরকম থাকবে না। একজন যুবক হয়েই আছে, আরেকজন বৃদ্ধ হয়ে গেছে। এটা হচ্ছে সময়। এই সময়কে জয় করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করিয়েছিলেন, যার কারণে আলোর গতিতে তিনি চলেছিলেন। এই জন্য মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস এক রাতেই, যেখানে 1 মাসের পথ, সেখানে রাতের মধ্যেই মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে সপ্ত আসমান পর্যন্ত গেলেন, আবার আসলেন। আলোর গতি বলেই সম্ভব, আলোর গতির চাইতে বেশি কিছু। তাহলে চিন্তা করে দেখেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গতি সম্পন্ন বাহনে গিয়েছিলেন, এই জন্য তিনি এটা পার করতে পেরেছিলেন। যদিও আমাদের সমাজে প্রচলিত আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে বেঁচে ছিলেন 63 বছর, আর মেরাজে গিয়ে থেকেছিলেন 27 বছর, দিয়ে 90 বছর। বর্ণনা একেবারেই জাল। তবে ওইটা তো বর্ণনাগত বিষয়, কিন্তু এই দিক থেকে যদি আমরা বলি তাহলে দুইটার পার্থক্য আছে। পার্থক্য না থাকলে দুনিয়াতে থেকে সবাই দেখছে যে তিনি গেলেন আর এলেন, অথচ ওদিকে তিনি একটা লম্বা সময় পার করে আসলেন। দেখা গেল যে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস গেলেন, ওখানে যেতে যেতে অনেক ঘটনা ঘটলো, আবার ওখানে গিয়ে 2 রাকাত সালাত আদায় করলেন, বাহনকে বেঁধে রাখলেন, নবীরা যে জায়গাতে বেঁধে রাখতেন, ওখান থেকে 7 আসমান পাড়ি দিলেন, প্রত্যেকটা আসমানের দরজা খোলা হলো, প্রত্যেকটা আসমানে গিয়ে নবী রাসূলদের সাথে সাক্ষাৎ হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা হলো, আবার তিনি ফিরে আসলেন, সবাইকে সালাম দিলেন, আবার সমস্ত নবী রাসূল মিলে নেমে আসলেন বাইতুল মুকাদ্দাসের সালাত আদায় করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিদায় দিলেন। এবার তিনি আবার মক্কায়। এতগুলো ঘটনা ঘটলো এক রাতের সামান্য কিছু সময়ের মধ্যে। আমরা যে বললাম সময়ের পার্থক্যের কারণে এইরকমটা হয়, তার একটা জ্বলন্ত দৃষ্টান্ত আসহাবে কাহাফ। আসহাবে কাহাফের ঘটনা যদি পড়েন তো দেখবেন যে যুবকদেরকে নিয়ে ঘটনাটি, ওই কয়েকজন যুবক এবং তাদের সাথে থাকা কুকুর, তারা 309 বছর গুহার মধ্যে ঘুমিয়েছিলেন। 309 বছর তারা ঘুমিয়েছিলেন। ঘুম থেকে উঠে মনে হচ্ছে যে খিদা লেগেছে, তাদের সময়ের টাকা পয়সা নিয়ে বাজার গেছে কিনতে, খাবার কিনতে, কিন্তু ওই যে দোকানে গেছে দোকানদার দেখে বুঝতে পারছে এগুলো তো আমাদের টাকা না, মানে 309 বছর পার হয়ে গেছে, এগুলো তো আমাদের টাকা নয়, এগুলো অনেক পুরাতন টাকা। বাপ দাদাদের কাছ থেকে গল্প শুনেছে যে হ্যাঁ এইরকম এরকম ছিল, এই তো কিছু দেখছি। তখন পরে ঘটনা প্রকাশ পেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারা 309 বছর পর্যন্ত গুহার মধ্যে ঘুমিয়েছিলেন। তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার একটা নিদর্শন দেখিয়েছেন। তো সময়ের আশ্চর্যজনক বিষয়টা হচ্ছে ঠিক এইরকমই। লকটা খুলতে হবে, এদিকে আসুন। প্রিয় উপস্থিতি, এই জন্য যে সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, সবার জন্যই আল্লাহ তাআলা একই সময় দিয়েছেন। কারো জন্য 24 ঘন্টার কমও দেননি, কাউকে 24 ঘন্টার বেশিও দেননি, সবাইকে একই সময় দিয়েছেন। সময়টাকে মূল্যায়ন করতে হবে, কাজে লাগাতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ইন্নাদ দুনিয়া মালউনা
সাবধান, নিশ্চয় দুনিয়াটা হচ্ছে অভিশপ্ত। তাহলে ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেক মানুষই হচ্ছে ক্ষতিগ্রস্ত। তো এটার সাথে এটার মিল আছে। ইন্নাদ দুনিয়া মালউনা, নিশ্চয় দুনিয়া পুরোটাই হচ্ছে অভিশপ্ত। মালউনুন মা ফিহা, আর দুনিয়াতে যা কিছু রয়েছে সব কিছুই হচ্ছে অভিশপ্ত। ইল্লা যিকরুল্লাহ, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির অভিশপ্ত নয়। ওয়ালাহু, এবং যে কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়, আল্লাহকে খুশি করার জন্য করা হয়, এই কাজটা অভিশপ্ত নয়। এছাড়া ওয়া আলিমুন আও মুতাআল্লিম, জ্ঞান অনুসন্ধানকারী ছাত্র ছাত্রী এবং জ্ঞান বিতরণকারী শিক্ষক, তারা অভিশপ্ত নয়। কয়েকটা বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যা আমল করা হয়, যা কিছু খরচ করা হয়, এবং শিক্ষক ছাত্র যারা কোরআন হাদিস শিখে, তারা ব্যতীত বাকি সব কিছু হচ্ছে অভিশপ্ত। শুধুমাত্র এই চারটা জিনিসই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এবং অভিশপ্ত হওয়ার বাইরের বিষয়। এখন প্রশ্ন আসতে পারে, যদি এগুলো সবই যদি অভিশপ্ত হয় এই কয়েকটা বাদে, তাহলে কি আমাদেরকে দুনিয়ার সব কিছু ছেড়ে দিতে হবে? না, বিষয়টা এইরকম নয়। জেনে রাখতে হবে আমালুস সালেহ, এটা হচ্ছে ব্যাপক অর্থবোধক, ব্যাপক অর্থবোধক। যেমন রিজিক হচ্ছে ব্যাপক অর্থবোধক শব্দ। আমরা শুধু মনে করি যে সকালবেলা আমরা যা খাওয়া দাওয়া করেছি সেটা ছিল আমাদের রিজিক, দুপুরে জুমার সালাতের পরে বাসায় গিয়ে যা খাওয়া দাওয়া করব সেটা হচ্ছে আমাদের রিজিক, রাতের বেলা যদি তাকদিরে কোনো কিছু থাকে খাওয়ার সেটা খাবো, ওটা হচ্ছে রিজিক। রিজিক শুধুমাত্র এই খাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। যে পোশাকটা পরে আছেন এটা হচ্ছে রিজিকের অন্তর্ভুক্ত, এটাও রিজিকের অন্তর্ভুক্ত। যেই মসজিদ তৈরি করেছেন এটা হচ্ছে রিজিকের অন্তর্ভুক্ত। আপনার পরিবারে আপনার মা রয়েছে, আপনার বোন রয়েছে, আপনার স্ত্রী সন্তান রয়েছে, তারা হচ্ছে আপনার জন্য রিজিক। আপনার যে গাড়ি রয়েছে সেটা হচ্ছে আপনার জন্য রিজিক, আপনার বাড়ি আপনার জন্য রিজিক, পুরোটাই হচ্ছে রিজিক। রিজিক ব্যাপক অর্থবোধক শব্দ। ঠিক আমালুস সালেহ এটাও হচ্ছে অর্থবোধক শব্দ। যদি দুনিয়া করতে হয় তাহলে সেক্ষেত্রে যদি বিশুদ্ধ নিয়ত থাকে তাহলে সেটাও ইবাদতে পরিণত হবে, আমলে সালেহ হিসেবে গণ্য হবে। কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না বিকুল্লি তাসবিহাতিন সাদাকা, নিশ্চয় তাসবিহ সুবহানাল্লাহ পাঠ করা এটা হচ্ছে একটা সাদাকা। তারপরে ওয়াকুল্লি তাকবীরাতিন সাদাকা, প্রত্যেক তাকবীর আল্লাহু আকবার পাঠ এটা হচ্ছে একটা সাদাকা। ওয়াকুল্লি তাহমিদাতিন সাদাকা, প্রত্যেক আলহামদুলিল্লাহ বলা এটা হচ্ছে সাদাকা। ওয়াকুল্লি তাহলিলাতিন সাদাকা, প্রত্যেক লা ইলাহা ইল্লাল্লাহ বলা ওটা হচ্ছে সাদাকা। পিছনে যারা আছেন একটু ওপরে গিয়ে চেক করে আসেন তো, ওপরে ছোট বাচ্চাগুলো গিয়ে ভীষণ জ্বালায়, একটু দেখে আসেন। মহিলাদের সালাতে ডিস্টার্ব দেয়, বক্তব্য শুনতে ডিস্টার্ব দেয়। এগুলো কোন ছেলেগুলো জানেন? যারা মক্তব থেকে বের হয়ে গেছে তারা, অথবা যারা আদব কায়দার কিছুই বুঝে না, এ সমস্ত ছেলেগুলো ওখানে গিয়ে বসে থাকে আর নিজেও বক্তব্য শুনে না, মানুষকে বিরক্ত করে। এইভাবে বলতে 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 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় গিয়ে বলছেন যে তুমি তোমার পরিবারের মুখে এক লোকমা খাবার তুলে দিবে, এটা হচ্ছে সাদাকা। তুমি তোমার স্ত্রীর সাথে, বৈধ স্ত্রীর সাথে মেলামেশা করবে, সহবাস করবে, এটা হচ্ছে একটা সাদাকা। তো সাহাবীরা বলছেন যে আল্লাহ রাসূল এটা কিভাবে হয়? একজন মানুষ তার প্রবৃত্তির চাহিদা পূরণ করবে, এটা কি নেকি হতে পারে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই লোকটাই যদি অবৈধভাবে কোনো নারীর সাথে জিনা করতো তাহলে কি গুনাহ হতো না? তো ওটা যদি গুনাহ হয় বৈধ স্ত্রীর সাথে মেলামেশা করার কারণে, এটাও নেকিতে পরিণত হবে। তাহলে নিয়ত যদি বিশুদ্ধ থাকে তো প্রত্যেকটা কাজকে আপনি ইবাদতে পরিণত করতে পারবেন। ঘুমাতে গেলেন, ঘুমানোর আদব কায়দাগুলো যদি মেনে চলেন,
দোয়া যদি পড়েন, অজু করার অবস্থায় যদি ঘুমান, তাসবিহ তাহলিল পড়ে যদি ঘুমান, আবার ঘুম থেকে উঠলেন, উঠার পরে আবার আপনি দোয়া পড়লেন, অজু করলেন, সালাত আদায় করলেন, পুরো রাতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত হিসেবে কবুল করে নেবেন। সারাদিনে কাজকর্মের মধ্যে রয়েছেন, বৈধ কাজ, হালাল কাজ যদি দোয়ার মাধ্যমে হয়, পুরো দিনটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতে পরিণত করে দিবেন। আপনি কৃষি কাজ করছেন, গাড়ি চালাচ্ছেন, যে কোনো বৈধ রুজি রোজগারের জন্য আপনি ব্যস্ত আছেন, এই ব্যস্ত সময়টা যদি বৈধ নিয়মে হয়, তাহলে সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতে পরিণত করে দেবেন। এই জন্য অন্তরের নিয়ত থাকা লাগবে যে আপনি ইনকাম করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিবারের জন্য ইনকাম করতে বলেছেন, পরিবারের জন্য খরচ করতে হবে, এটা আল্লাহ বলেছেন, নবী বলেছেন, তাই আমি করছি, তাহলে সেটা ইবাদত হয়ে যাবে। নিয়ত থাকতে হবে, আমার পরিবারের জন্য প্রয়োজন তাই আমি ইনকাম করছি, আমার পরিবারের জন্য প্রয়োজন তাই আমি খরচ করছি, তাহলে এটাও ইবাদতে পরিণত হয়ে যাবে। পুরো দিন, পুরো সময়টা ইবাদতে পরিণত হবে যদি নিয়ত থাকে বিশুদ্ধ, আর কর্ম পদ্ধতিটা যদি হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে, তাহলে সেটা ইবাদতে পরিণত হয়ে যাবে। হাদিস সহিহ মুসলিমের মধ্যে রয়েছে 106 নম্বর হাদিস, এছাড়াও রয়েছে তিরমিজি 2325 নম্বর হাদিস, এছাড়াও পাওয়া যাবে সহিহ বুখারী 7501 নম্বর হাদিস। প্রিয় উপস্থিতি, এইরকমভাবে আমাদের মনে যদি এখন প্রশ্ন আসে যে তাহলে নিয়াত করলেই যদি নেকিতে পরিণত হয়, তাহলে আমল না করলেও তো চলে নাকি? নিয়াত, শুধুমাত্র নিয়াত করলেই নেকি হয়, আমল করলে নেকির পরিমাণ বেড়ে যায়, কিন্তু নিয়াত, শুধুমাত্র নিয়াত করলে 10 নেকি, আর আমল করলে 10 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দেন, আরো বেশি করে দেন। মানে যার ইমানের গ্রেড যত বেশি, তার আমলের পয়েন্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তত বাড়িয়ে দেবেন। তাহলে নিয়াতের, বিশুদ্ধ নিয়াতের নেকি বাড়ে না, কিন্তু আমল করলে ওই আমলের কারণে নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দেন, এটা মাথায় রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে সময়ের বিষয়টা আশা করছি কিছুটা হলেও বুঝতে পেরেছেন। এইরকম জুবাইদ আল ইমাম ইয়ামি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ইন্নী লা উহিব্বু আন তাকুনা লি নিয়্যাহ ফি কুল্লি শাইইন হাত্তা ফিত তাআমি ওয়াশ শারাবি, আমি প্রত্যেকটা ভালো কাজ করতে, নিয়াত করতে আমি ভালোবাসি। আপনি খাওয়া দাওয়া করছেন, যদি বিশুদ্ধ নিয়াত থাকে তাহলে ওটাও নেকি। পেশাব পায়খানায় যাচ্ছেন, আপনি তো পেশাব পায়খানা রত অবস্থায় কোনো নেকির কাজ করতে পারবেন না। আজান হচ্ছে, জবাব দিতে পারবেন? হাঁচি আসলো, আলহামদুলিল্লাহ বলতে পারবেন? পারবেন না। কিন্তু আগে পরে যে দোয়া রয়েছে, প্রবেশের সময় আদব এবং দোয়া, বের হওয়ার সময় আদব এবং দোয়া, এগুলো যদি পড়া হয়, আপনি টয়লেটে গিয়ে 5 মিনিট থাকেন আর 15 মিনিট থাকেন, পুরোটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত হিসেবে কবুল করে নেবেন। এজন্য তিনি বলছেন যে আমি প্রত্যেকটা ভালো কাজে নিয়াত করতে ভালোবাসি, এমনকি খাওয়ার ক্ষেত্রেও, পান করার ক্ষেত্রেও, পুরো পানাহারের ক্ষেত্রেও আমি নিয়াত করতে ভালোবাসি, বিশুদ্ধ নিয়াত, যাতে করে পুরোটাই নেকিতে পরিণত হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, এবার সময়ে বরকত কিভাবে আসবে সে সম্পর্কে কিছু বলতে হবে। কারণ কিয়ামতের একটা আলামত হচ্ছে সময় দ্রুত চলে যাবে। আমাদের তাই হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স পেয়েছেন 63 বছর। 63 বছর তিনি জীবিত ছিলেন, তার মধ্যে 40 বছর বয়সে তিনি নবুয়ত পেলেন। 40 থেকে 63, 23 বছর বয়স নবুয়তি জিন্দেগি। 23 বছরে তিনি গোটা পৃথিবীকে কোরআনের আলো দিয়ে, হাদিসের আলো দিয়ে, ইসলামের আলো দিয়ে সাজালেন, মাত্র 23 বছর সময় দিয়ে। 23 বছরে তিনি এই কাজটা করলেন। আর আমাদের কত 23 পার হয়ে যাচ্ছে, ইসলামের একটু উপকার করতে পারিনি, পরিবারকে একটু কনভার্ট করে ইসলামের দিকে আনতে পারিনি। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে বরকত ছিল নাকি আমাদের সময়ে বরকত আছে? আমাদের এই সময়ের মধ্যে, আমাদের এই জীবনের মধ্যে কোনো বরকত নাই। বরকত বিমুখ, বরকত মুক্ত জীবন আমরা লাভ করেছি।
পরিবেশটাই যেন তাই। বাপ মাও যেরকম, সন্তানাদিও সেই রকম, সামনে যারা আসছে বা এসেছে তারাও ঠিক ওভাবে গড়ে উঠছে। মা মিন মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা সন্তান ইসলামের ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। ফা আবাওয়াহু আও ইউহাউদানিহি আও ইউনাসরানিহি আও ইউমাজ্জিসানিহি, এরপরে সন্তানগুলো বাপ মা যেই রকম সন্তানগুলো ঠিক সেই রকমই হয়ে যায়। হাদিস 1385 সহিহুল বুখারী। না, বাপ মা যদি খারাপ হয় সন্তানগুলো ভালো হবে এটার আশা খুব কম, সন্তানগুলো খারাপ হয়। তবে কিছু যদি ভালো গুণ থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা যদি কবুল করে নেন বাপ মার ভালো গুণগুলো, তাহলে পরিবর্তন হওয়ার আশা করা যায়। সম্মানিত উপস্থিতি, এইরকম ভাবে সাহাবায়ে কেরাম তারা অনেকেই ছিল কম বয়স পেয়েছেন, ইসলাম গ্রহণ করেছেন, যুদ্ধে গেছেন, শহীদ হয়ে গেছেন, জান্নাতে চলে গেছেন। কয়েক মিনিট সময় পেয়েছেন, 1 ঘন্টাও সময় পাননি, তাও তবুও তার জীবনে বরকত ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৎ আমল করার তৌফিক দিয়েছেন, জান্নাতের জন্য কবুল করে নিয়েছেন। কিন্তু আপনার আমার জীবন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কত বছর জীবন পেয়েছেন, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ কত বছর পেয়েছেন, ইমাম নববী রাহিমাহুল্লাহ 37 থেকে 45, ইখতিলাফ রয়েছে, 37 থেকে 45 বছর এর মধ্যে তিনি মারা গেছেন। মানে কয় বছর তিনি বয়স পেয়েছেন? অল্প বয়স পেয়েছেন, এতটুকু বয়সে তিনি এত খেদমত করেছেন যে গোটা বিশ্ব জাতি তাকে স্মরণ করে। সহিহ মুসলিমের ব্যাখ্যা হয় না এই ইমাম নববী রাহিমাহুল্লাহর ব্যাখ্যা ছাড়া। সারা পৃথিবীতে প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থ সহিহ মুসলিমের আল মিনহাজ, সেটা হচ্ছে ইমাম নববী রাহিমাহুল্লাহর লেখা, যেটা রিয়াজুস সালেহিন হাদিসের সংকলন, সেটা হচ্ছে ইমাম নববী রাহিমাহুল্লাহর, যেটা 40 হাদিস মাদ্রাসাতে পড়ানো হয়, হাদিসের ক্ষেত্রে প্রথম 40 হাদিস পড়ানো হয়, এটা হচ্ছে ইমাম নববী রাহিমাহুল্লাহর। ছোট ছোট বাচ্চা পড়তে 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 দাওরায়ে হাদিস পাস করবে, প্রথম যে হাদিসের গ্রন্থ পড়বে সেটা হচ্ছে নববী, হাদিসে নববী, 40টা হাদিস। তাহলে গোটা পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিয়েছেন ওই 45 বছরের বরকত। এটা তো তাদের সময়গুলোতে বরকত ছিল, তাদের বয়সও বরকত ছিল, আর আমরা যে সময় পেয়েছি আমাদের এই সময়টা হচ্ছে বরকতহীন সময়। বরকতহীন সময়, কোনো বরকত নাই আমাদের সময়ে। যার কারণে এই তো মনে হলো যে আমরা রমাদান মাস পার করলাম, ক্যালেন্ডারটা চেক করে দেখেন আর কিছুদিন পরে রমাদান, চেক করে দেখেন বুঝতে পারবেন। এই তো মনে হলো ঈদ শেষ করলাম, ক্যালেন্ডার চেক করে দেখেন আর কিছুদিন পরে আবার ঈদের জন্য প্রস্তুতি নিতে হবে। তাহলে আপনার আমার সময় কোনো বরকত আছে? এই সময়ে যদি বরকত আনতে হয় তাহলে কয়েকটা জিনিস, তার একটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির। এটা এত বড় একটা ইবাদত, এত বড় একটা ইবাদত। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে থাকা অবস্থায় কতদিন থেকেছিলেন? সবগুলো হচ্ছে ইসরায়েলি রিওয়ায়াত। ইসরায়েলি রিওয়ায়াত হওয়ার কারণে একটা বর্ণনার উপরে নির্ভর করা যায় না, অথচ আমরা মনে করি যে তিনি 40 দিন ছিলেন, 1 ঘন্টা ছিলেন, এটারও তো বর্ণনা রয়েছে, 1 দিন ছিলেন, এটারও তো বর্ণনা রয়েছে। কোনটাকে আপনি মানবেন? দরকার নাই, কোনোটাকে মানার দরকার নাই। যেখানে কোরআন হাদিস কিছু বলেনি সেখানে চুপ করে থাকতে হবে। তবে তিনি যে মাছের পেটে ছিলেন এটা তো সত্য। ইউনুস আলাইহিস সালাম তিনি মাছের পেটে থাকা অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তিনি ডাকছেন, একজন নবী হয়ে আল্লাহকে বলছেন লা ইলাহা ইল্লা আনতা, নেই কোনো ইলাহ আপনি ছাড়া, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, নিশ্চয় আমি হচ্ছি জালেমদের অন্তর্ভুক্ত। পাপ করেছি নিজে, আর দোষ দিব আল্লাহকে এটা হতে পারে না। নিজে যেহেতু পাপ করেছি, নিজের খায়েশ পূরণ করার জন্য নিজের প্রবৃত্তির অনুসরণ করে, অতএব দোষটা হচ্ছে আমার নিজের। যার কারণে যদি কোনো ভালো কাজ করতে পারেন এ কথা বলতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিয়েছেন তাই করেছি, আল্লাহ করার তৌফিক দিয়েছেন তাই করেছি। আর যদি কোনো খারাপ কাজ করে থাকেন তাহলে এটা আপনাকে বলতে হবে যে এটা শয়তানের অসহায় এবং আমার নিজের ব্যর্থতা, আল্লাহকে দোষ দিতে পারবেন না।
আল্লাহকে নবী হয়ে তিনি এ কথা বললেন, আমি জালেমদের অন্তর্ভুক্ত। সূরা আম্বিয়া 21 নম্বর সূরা এর 87 নম্বর আয়াত, সূরা সাফফাত 37 নম্বর সূরার 142 থেকে 44 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইউনূস যদি মাছের পেটে থাকা অবস্থায় আমাকে স্মরণ না করত, তাহলে ইয়াউমা ইউবআসু ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আমি তাকে মাছের পেটে রেখে দিতাম। একজন নবীর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলছেন। তো নবীর ব্যাপারে যদি এই কথা হয়, যার জীবনে কোনো গুণ হয় নাই, শুধুমাত্র একটা সিদ্ধান্ত নিতে গিয়ে একটু 19-20 হয়েছে, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে বলছেন যে যদি আমাকে স্মরণ করতে ও যদি দেরি করত, আমাকে যদি স্মরণ না করত, তাহলে কিয়ামত পর্যন্ত মাছের পেটে রেখে দিতাম। চিন্তা করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা এত বড় ইবাদত। আল্লাহ বলছেন, ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। যেখানে থেকেই স্মরণ করো না কেন, একাই হোক, আফ্রিকার জঙ্গলে হোক, আটলান্টিক মহাসাগরে হোক, জনসমাবেশে হোক, যেখানে থেকেই তুমি আমাকে স্মরণ করবে, আমি আল্লাহ তোমাকে ওভাবেই স্মরণ করব। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করবেন। তাহলে এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা এত গুরুত্বপূর্ণ ইবাদত, যার কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জানতে পারলেন যে যুদ্ধ থেকে আল্লাহ রাসূল এসেছেন, কিছু দাস দাসী পাওয়া গেছে। এবার তিনি গিয়ে বাবার কাছে চাইবেন যে একটা দাসীগুলো আমাকে দেন, আমি ওই জাঁতা পিষতে পিষতে আমার হাতে ফোসকা পড়ে যাচ্ছে, সংসারের কাজ করতে করতে আমার মানে ক্লান্তি চলে আসছে, শরীরটা নষ্ট হয়ে যাচ্ছে, তো আমাকে একটা দাসী দেন। তো তিনি গেলেন, আল্লাহ রাসূলকে পেলেন না, তার স্ত্রীদেরকে বলে আসলেন। তখন রাতের বেলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আসলেন। এসে তিনি দুইজনের মাঝখানে বসে থেকে বললেন, তুমি যে আমার কাছে দাস বা দাসী চেয়েছো, আমি কি তোমাদেরকে এর চাইতে ভালো কিছু দিব না, যেটা দাস দাসীর চাইতে ভালো কিছু হবে? সেটা কি? সেটা হচ্ছে যখন তুমি ঘুমাতে যাবা তখন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পাঠ করো। এটা তোমার দাস দাসীর চাইতেও বরঞ্চ উত্তম কাজ হবে। সারাদিনে কাজ করে যতটা না ক্লান্ত হয়েছেন, যতটা না নিজের শরীরটা ক্লান্ত হয়েছে, যদি আপনি রাতে ঘুমানোর সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে ঘুমান, সুবহানাল্লাহ 33 বার পড়লেন, আলহামদুলিল্লাহ 33 বার পড়লেন, আল্লাহু আকবার 34 বার পড়লেন, মোট 100 বার পড়লেন, এখানে আবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু এটা চলবে না। কেন? হাদিসটা এসেছে এভাবে, সুবহানাল্লাহ 33, আলহামদুলিল্লাহ 33, আল্লাহু আকবার 34। রাতে ঘুমানোর সময় যে এই যে তাসবিহ, এখানে কালিমা তাওহীদ নাই, ওটা শুধুমাত্র সালাতের পরে। সালাতের পরে সুবহানাল্লাহ 33, আলহামদুলিল্লাহ 33, আল্লাহু আকবার 33, তারপরে কালিমা তাওহীদ একবার দিয়ে মোট 100 বার, অথবা সুবহানাল্লাহ 33, আলহামদুলিল্লাহ 33, আল্লাহু আকবার 34, এ হলো 100 বার। কিন্তু রাতে ঘুমানোর সময়ে কালিমা তাওহীদ আসবে না। তো এটা মানুষ বুঝতে ভুল করে যে এটা হয় কিভাবে, যেখানে ফাতেমা চাইলেন দাস দাসী আর আল্লাহ রাসূল দিয়ে দিলেন তাসবিহ তাহলিল। তো এটা হয় কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাসবিহ তাহলিল এর মধ্যে এমন শক্তি দিয়ে রেখেছেন যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারা দিন পরিশ্রম করার পরে যদি রাতে এই তাসবিহগুলো পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তাসবিহর মধ্যে এমন শক্তি দিয়েছেন যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য আর কোনো অসুবিধাই হবে না। এই আমলটা সবাইকে করতে হবে। সবাই তো কর্ম করেন, বাড়িতে মা বোন তারাও করেন, আপনারাও করেন। রাতে ঘুমানোর সময় এই আমলটা অবশ্যই সবাইকে করতে হবে। সম্মানিত উপস্থিতি, পুরো সময় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, তো এই সময়টাতে বরকত কিভাবে পাবেন সেটা নিয়ে আমরা কথা বলছি। তো বরকত লাভের ক্ষেত্রে একটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নিয়ামত দিয়েছেন সেগুলো শুকরিয়া আদায় করে তো শেষ করা যাবে না,
কিন্তু তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বরকত পেতে হলে অবশ্যই তার স্মরণ থাকা লাগবে। সারা দিন আপনি আল্লাহকে স্মরণ করতে পারবেন না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। যার কারণে কমসে কম কমপক্ষে 5 ওয়াক্ত সালাত আদায় করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতে হবে। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করা। আকিমিস সালাতা লিযিকরি, তোমরা আমাকে স্মরণ করার জন্য সালাত আদায় করো। চিন্তা করে দেখেন তো, আপনি রিক্সা চালাচ্ছেন, এখানে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করেন তো এখানে কি আপনাকে ওযু করে থাকা লাগবে? আপনি জিকির আজগার করছেন, এখানে কি আপনাকে ওযু করা লাগবে? এখানে আপনাকে ফরজ গোসল করা লাগবে? লাগবে না। সব ক্ষেত্রে নয়, সালাতের ক্ষেত্রে কিছু শর্ত রয়েছে, কিন্তু সালাতের বাইরে যত জিকির রয়েছে এগুলোতে কোনো শর্ত নাই। আপনি নাপাক অবস্থায় থাকেন আর পাক অবস্থায় থাকেন, অজু অবস্থায় থাকেন আর অজুবিহীন অবস্থায় থাকেন, যে অবস্থায় থাকবেন সে অবস্থাতে আল্লাহকে ডাকতে পারবেন। আল্লাহ এতটা প্রশস্ততা দিয়ে রেখেছেন ইসলামের মধ্যে। সম্মানিত উপস্থিতি, 2 নাম্বার বরকত লাভের একটা মাধ্যম হচ্ছে কোরআনুল কারীম তেলাওয়াত করা। প্রতিদিন কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে, সকালে হোক, সন্ধ্যায় হোক, রাতে হোক, দিনে হোক। সালাতের বাইরে কোরআন তেলাওয়াত থাকা লাগবে। যে জীবনে কোরআন তেলাওয়াত হয় না সেই জীবনটা হচ্ছে পশুর জীবন। যেই জীবনে কোরআন নাই সেই জীবনটা হচ্ছে কুকুর শ্রীগালের জীবন। যেই জীবনে কোরআন নাই সেই জীবনটা হচ্ছে অমানুষের জীবন। এটা কোনো মানুষের জীবন হতে পারে না। চিন্তা করে দেখেন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, জাকির নায়েক, আব্দুর রহমান সুদাইস, আব্দুল মালিক বিন ইদ্রিস, হাজারো বক্তব্য দেখ না কেন, এই বক্তব্যতে মানুষ কয়টা হেদায়েত লাভ করতে পারে? কিন্তু কোরআনই হচ্ছে একটা কিতাব, যেই কিতাব মানুষ যদি বুঝে পড়াশোনা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্যারান্টি দিয়েছেন এটা হচ্ছে হুদাল লিন-নাস, এটা হচ্ছে মানুষের জন্য হেদায়েত। অতএব কেউ যদি বুঝে কোরআন পড়ে তাহলে সে হেদায়েত পাবেই পাবে। হেদায়েত পাওয়ার বড় মাধ্যম হচ্ছে কোরআনুল কারীম। সুতরাং কোরআনের মাধ্যমে হেদায়েত লাভ করার জন্য চেষ্টা করতে হবে। কোরআন এত গুরুত্বপূর্ণ একটা কিতাব। আল্লাহ বলছেন সূরা হাসরের 21 নম্বর আয়াত যে লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, যে কোরআনকে যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম তাহলে পুরো পাহাড়টা একেবারে সুরমায় পরিণত হতো। পাথরের উপরে নাজিল করলে পাথর ফেটে চৌচির হয়ে যেত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে। মানে কোরআন এত ওজনওয়ালা জিনিস, এত দামি জিনিস, যে কোরআনে যেভাবে মানুষকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে এটা তো পাথর আর পাহাড়ের জন্য প্রযোজ্য না, এটা তো আসমানের জন্য প্রযোজ্য না। এই জন্য তারা এটা দায়িত্ব নেয়নি যে আমরা এটা পালন করতে পারবো না। হামালাল ইনসান, মানুষ এটার দায়িত্ব নিয়ে নিয়েছে, এখন আর পালন করে না। যার কারণে আল্লাহ সূরা আহজাবের শেষের দিকে বলছেন যে মানুষ হচ্ছে জাহেল, মানুষ হচ্ছে জালেম। ইন্নাহু কানা যালুমান জাহুলা, মানুষ জাহেল, মানুষ হচ্ছে জালেম। প্রিয় উপস্থিতি, সময় যতখানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন তার মধ্যে পুরো সময়টাই গুরুত্বপূর্ণ। তার মধ্যে 2টা মূল্যবান সময় রয়েছে, একটা হচ্ছে সকালবেলা আর একটা হচ্ছে রাতের শেষ ভাগ। এই 2টা সময়কে বেশি গুরুত্ব দিতে হবে। বরকত যদি পেতে হয় সকালবেলা ঘুম থেকে উঠতে হবে তাড়াতাড়ি। এখন ঘুমালে না রাত 2টার দিকে ফ্রি ফায়ার পাবজি খেলে, তাহলে সকালবেলা কিভাবে উঠবেন? ঘুমালেনি রাতে দেরি করে, তাহলে তাহাজ্জুদের তো প্রশ্নই আসে না, ফজর তো পাই না, তাহাজ্জুদ কিভাবে পাবে? এই 2টা সময়কে যদি গুরুত্ব দিতে পারে কেউ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়াতেই ধনী করে দেবেন আল্লাহকে সময় দেওয়ার কারণে। সম্মানিত উপস্থিতি, তাহলে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বরকত লাভের একটা বড় মাধ্যম হচ্ছে সময়কে কাজে লাগানো। যার কারণে সালাফে সালেহিনদের মধ্য থেকে একজনের একটা বক্তব্য পাওয়া যায়। আমের ইবনে আবদে কায়েস রাহিমাহুল্লাহ, এর কাছে একজন ব্যক্তি এসে বলছেন যে আপনি আমাকে একটু সময় দেন, মাসালা জিজ্ঞাসা করব, একটু গল্প করব কোরআন হাদিস নিয়ে। তখন তিনি বলছেন যে তুমি সূর্যটাকে আগে আটকে রাখো, যদি সেটা পারো তাহলে তুমি আমার সাথে কথা বলো। তার মানে তার যে মূল্যবান সময় সেটাকে তিনি কতটা গুরুত্ব দিতেন, যে অযথা তিনি সময় নষ্ট করবেন না। সাধারণ মানুষের মধ্যে কিছু মানুষ আছে না, যে কথা বলতে যদি কথা বলার সুযোগ পায় তা ছাড়াছাড়ি নাই,
এইরকম কত যে প্রবলেম ফেস করতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমিন।